ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য অঙ্কের কয়েকটা সমাধান আজকে করব। তো এইগুলো রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া। তো এই অঙ্কগুলো দেখবে তোমাদের মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের প্রত্যেকটা অঙ্কই সিলেবাসের মধ্যেকার আছে, কিন্তু দেখবে টেক্সট বইয়েতে এই অঙ্কগুলো কিন্তু নেই। মানে এই ধরনের অঙ্কগুলো আছে, মানে সিলেবাসের মধ্যেকারই অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলো দেখবে নেই কো। কিন্তু এইগুলো যদি তোমরা সমাধান করো, এই ধরনের যা অঙ্ক দেবে তোমরা কিন্তু খুব সহজেই পারবে এবং পরীক্ষায় খুব ভালো নম্বর পাবে। আজকে এইখান থেকে কয়েকটা অঙ্ক আমি সমাধান করব। এই অঙ্কগুলো ভালো করে মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। এই ধরনের অঙ্ক যাই পড়বে তোমরা কিন্তু এক চান্সে পেরে যাবে, এটা আমি কথা দিচ্ছি। দেখো, প্রথমকার অঙ্কটা আছে সাইন হাফ ডিগ্রি কস 99.5 ডিগ্রি প্লাস কস হাফ ডিগ্রি সাইন 99.5 ডিগ্রি। আর একটা অঙ্ক আছে। তো দেখবে এগুলো পরপর। আশা করি তোমরা প্রত্যেকেই পারবে এবং এই ধরনের যাই অঙ্ক দেখ খুব সহজেই পারবে। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এটা আছে সাইন হাফ ডিগ্রি ইন্টু কস 99.5 মানে 99.1/2 ডিগ্রি প্লাস কস হাফ ডিগ্রি ইন্টু সাইন 99.5 ডিগ্রি। এই অঙ্কগুলো ভালো করে দেখবে, খেয়াল করে। এটাকে এইখানে যে 1/2 ডিগ্রি মানে হাফ ডিগ্রি যেটা আছে, 99.5 ডিগ্রি আছে, এই কোণগুলোর মান তোমাদের সিলেবাসে কিন্তু নেই, মাধ্যমিকের সিলেবাসে নেই। তো এই রকম যখন দেখবে অঙ্ক থাকবে যে কোণগুলোর মান তোমার জানা নেই, তোমরা তো জানো 0 ডিগ্রির ভ্যালু, 30 ডিগ্রির ভ্যালু, 45 ডিগ্রির ভ্যালু, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই ভ্যালুগুলো তোমরা জানো। তাহলে এইগুলোর বাইরে যদি কোনো কোণ থাকে তোমরা ধরে নেবে যে এটা হচ্ছে পূরক কোণের অঙ্ক হবে। তো এইখানে দেখো 1/2 মানে হাফ আর 99.5, এই দুটো যদি যোগ করি তাহলে দেখো 90 ডিগ্রি হচ্ছে। তাহলে হাফ আর 99.5 যোগ করলে 90, তাহলে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাদেরকে পরস্পরের পূরক কোণ বলে। তাহলে এখানে সাইন হাফ ডিগ্রিটা রেখে দিলাম ইন্টু কস, এটা হচ্ছে 99.5, এটা এরকম লিখতে পারি 90 মাইনাস হাফ, 90 থেকে হাফ বিয়োগ করলে 99 হয়, প্লাস এখানে দেখো হাফটাকে যেহেতু আমি রেখেছি, এইখানে তো হাফটাকে রেখে দিতে হবে, মানে সব একই কোণে কনভার্ট করে নিতে হবে। তাহলে এখানে কস হাফ ডিগ্রি আর এখানে সাইন 99.5 আছে, মানে 90 থেকে হাফ বিয়োগ, তাহলে 99 হবে। এবার দেখো এটা সাইন হাফ ডিগ্রি ইন্টু কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, তাহলে সাইন থিটা মানে এখানে কোনটা হাফ ডিগ্রি, তাহলে এখানে সাইন হাফ ডিগ্রি ইন্টু সাইন হাফ ডিগ্রি প্লাস এখানে আছে কস হাফ ডিগ্রি ইন্টু সাইন 90 মাইনাস থিটা, এটা যদি থিটা ভাবি তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে কস হাফ ডিগ্রি। তাহলে সাইন হাফ আর এখানে সাইন, দুটোই একই কোণ হয়ে গেছে, এখানেও দেখো একই কোণ আছে, তাহলে সাইন থিটা ইন্টু সাইন থিটা কী হয়, সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার হাফ ডিগ্রি প্লাস কস থিটা গুণ করলে কস স্কোয়ার হাফ ডিগ্রি। এবার দেখো আমরা ফর্মুলা কী জানি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে সাইন স্কোয়ার, এটা যদি থিটা ভাবি তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তো ব্র্যাকেটে এটা কী জন্য লিখলাম, এই ফর্মুলাটা, এই যে অভেদ্যা ত্রিকোণমিতিক বা ফর্মুলা বলবো বা অভেদ বলবো, এইটা এখানে লিখে দেবে, যেহেতু এই কারণে এটা হয়েছে। তাহলে এইটা অ্যান্সার। এর পরের অঙ্কটা দেখো, ওই একইভাবে ভাববে তোমরা। বলেছিলাম যে এই কোণগুলো তোমরা মান জানো, এইগুলোর মান কিন্তু তোমাদের সিলেবাসে নাই। তো এটাও পূরক কোণের অঙ্ক। এবার দেখো খেয়াল করে দেখবে, এখানে সাইন স্কোয়ার 12 ডিগ্রি, এই 12-র সঙ্গে এখানে আছে 23, এখানে 15, এখানে 67, এখানে 78, এখানে 75। এই 12 ডিগ্রির সঙ্গে কোণটা যোগ করলে 90 ডিগ্রি হবে। দেখো এই 78 ডিগ্রিটা যোগ করলে 90 ডিগ্রি হবে। তাহলে এই দুটোকে কাছাকাছি লিখব। তাহলে এখানে সাইন স্কোয়ার 12 ডিগ্রি আর এইখানে আছে সাইন স্কোয়ার 78 ডিগ্রি, এই দুটোকে এক জায়গায় লিখলাম কাছাকাছি। আবার এখানে দেখো 23 ডিগ্রি আছে, 23-এর সঙ্গে কত যোগ করলে 90 হয়, 67। তাহলে ওই দুটোকে এক জায়গায় লিখব, সেক স্কোয়ার 23 ডিগ্রি
মাইনাস কোট স্কোয়ার 67 ডিগ্রি। তাহলে এই দুটো হয়ে গেল, এক জায়গায় লিখলাম, যে দুটো যোগ করলে 90 হচ্ছে। এখানে দেখো 15 আর 75 যোগ করলে 90, তাহলে এটা এক জায়গায় লিখব। তাহলে প্লাস কোসেক স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 75 ডিগ্রি। এবার দেখো 12 আর 78 যোগ করলে 90, তাহলে একটা কোণকে যা আছে তাই লিখে দেবো, সাইন স্কোয়ার 12 ডিগ্রি। আর এখানে সাইন স্কোয়ার 78 মানে 90 মাইনাস 12। এবার দেখো এখানে সেক স্কোয়ার 23 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 67 মানে 90 মাইনাস 23 ডিগ্রি। আবার এখানে কোসেক স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 75 মানে কত, 90 মাইনাস 15। তাহলে এখানে সাইন স্কোয়ার 12 ডিগ্রি, এখানে সাইন 90 মাইনাস থিটা কী হয়, কস থিটা, তাহলে সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার 12 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 23 ডিগ্রি। এ দেখো কট স্কোয়ার 90 মাইনাস থিটা ট্যান স্কোয়ার, কট 90 মাইনাস থিটা ট্যান, তাহলে এখানে কট স্কোয়ার ছিল, তাহলে ট্যান স্কোয়ার 23 ডিগ্রি প্লাস এখানে আছে কোসেক স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস ট্যান 90 মাইনাস থিটা কট, তাহলে কট স্কোয়ার 15 ডিগ্রি। এবার দেখো এটাকে যদি থিটা ভাবি, তাহলে আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আর এখানে দেখো এটা যদি থিটা ভাবি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এগুলো ত্রিকোণমিতিক অবের থেকে পাওয়া যাবে। আবার দেখো এখানে থিটা যদি এইটাকে ভাবি, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে 1 প্লাস 1 প্লাস 1 মানে 3, এটা অ্যান্সার। এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, আবার এখানেও কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে এইটার জন্য 1 লিখলাম, এইটার জন্য 1, এইটার জন্য 1, তাহলে 3 অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তো যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো। আর কারো কোনো অঙ্ক অসুবিধা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেন পাঠিয়ে দেবে, আমি করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।